নমস্কার, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো আমার আগের ভিডিও দেখে বুঝতে পেরেছো যে আমরা মায়াপুরে ঘুরতে এসেছি, আর আজকে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। ছোটোবেলায় আমরা শুনেছিলাম যে মায়াপুরেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যাকে আমরা নিমাই নামে সবাই চিনি। আর নিম গাছের গোড়ায় সচী মাতার কোলে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। মায়াপুরেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর অববাহিক গঠিত নবদ্বীপ ধাম, আর এখানেই আবির্ভাব হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। ইস্কন মন্দির থেকে টোটো করে সোজা চলে আসলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। আর এখানে ফুল তুলিলে 100 টাকা জরিমানা। আর এই হলো সেই গাছ। এই নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমরা নিমাই বলে ডাকি। পিতা শ্রী জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী, শিশু নিমাই, যাকে আমরা সবাই নিমাই নামে ডেকে থাকি বা আমাদের কাছে পরিচিত। তার সাইডে রয়েছে শ্রী শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও।